নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদিভাই কোথায় গেছো ঘুরতে। আবার যারা শর্টস ভিডিওর মধ্যে কমেন্টস করেছো তাদেরকে আমি অনেকেই রিপ্লাই দিয়েছি, আর যাদেরকে রিপ্লাই দেওয়া হয়নি, হয়তো দেখা হয়নি, তো ভাবলাম চলো ব্লগ তো দেবই, তখন আমি তোমাদের বলে দেব। আর অনেকে বলেছো নাচের ভিডিও কেন আসছে না, অবশ্যই নাচের ভিডিও দেব। আবার অনেকেই বলেছো দিদিভাই ব্লগ ভিডিও আসছে না তোমার রান্নার। যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো এবং যারা আমার নাচের ভিডিও দেখতে ভালোবাসো, তো অনেক দিন হলো নাচ করা হয়নি, যেহেতু অ্যাক্টিং ভিডিওই করছিলাম। তো এইদিকে ভাবলাম তো চলো এক মাস আমি নাচটা বন্ধ করি। তো এইদিকে আমরা গেছিলাম ঘুরতে সিমলা মানালি। তোমরা অনেকেই ইউটিউব সকল বন্ধুরা এবং ভাই বোন দিদি ভাই তোমরা বলেছো যে কোথায় গেছো, অনেকেই রিপ্লাই দিয়েছি, আবার অনেকেই রিপ্লাই দেওয়া হয়নি। তো চলো ভাবলাম ব্লগের মধ্যেই আমি বলে দেব, যেহেতু ব্লগ পোস্ট করব যখন। আর এইদিকে এত ভিডিও পোস্ট মানে ক্যামেরাবন্দি করা হয়েছে, 3টে ফোনে ভিডিও করে রাখা হয়েছে, প্লাস আবার ক্যামেরার মধ্যেও, তো সব ভিডিও তো দেওয়া যায় না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে গেছিলাম সিমলা। তো সিমলার ভিডিও কিছু কিছু এখানে আছে, মানালির ভিডিও আছে। তো বেশিরভাগ আজকে মানালির ভিডিও দেওয়া থেকেই আমি শুরু করছি। এটা হচ্ছে সিমলা মল রোড, আর এইদিকে আমি সিমলার ভিডিও দেব আজকে, কিন্তু আমি মানালির ভিডিও থেকেই শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তখন দেখলে সিমলা মল রোড, আর এটা হচ্ছে মানালি। তো বেশিরভাগ মানালি থেকেই আমি ভিডিওটা দিলাম, মানে কোনখান থেকে ভিডিও শুরু করব বুঝতে পারছি না, এত ভিডিও করে রাখা হয়েছে। আর 1 বছর পর আবারও চলে এলাম ঘুরতে, যেহেতু আমার ছেলেরও ছুটি পড়েছে আর এদিকে আমার বরেরও স্কুল ছুটি পড়েছে। তো আমরা ওই 1 বছর পরে পরেই কোথাও না কোথাও ঘুরতে চলে আসি। একঘেয়েমি জীবন, এই সেই ভিডিও, সেই রান্না বান্না, একঘেয়েমি থেকে বছরে একটা সময় ঘুরতে বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরকে বলবো আমরা কোথায় গেছি। তোমরা যারা জিজ্ঞাসা করেছো, যাদের তো রিপ্লাই দেওয়া হয়ে গেছে, আর যাদের রিপ্লাই দেওয়া হয়নি তো তারা প্লিজ কিছু মনে করো না, হয়তো সময় পাইনি বা ফোনে দেখিনি। আমার সকল ইউটিউব বন্ধুদের বলছি, এবং আমার ভাই বোন দিদি ভাই সবাইকে কেমন। তো চলো আমরা চলে এলাম, এখানে হচ্ছে সিমলার মধ্যে আপেল বাগান দেখতে চলে এসেছি। এখন কিন্তু ছোট ছোট আপেল হয়েছে, আর অগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপেল মানে পেকে যাবে, বড় হবে। তো আমাদের 2025 সালে কিন্তু ঘুরতে যাওয়ার কথা ছিল মানালি, যেহেতু আমার বাপের বাড়ি বাবারও মানে একটু শরীর খারাপ হয়ে গেছিলো, এবং শ্বশুর মশাইয়েরও শরীর খারাপ হয়ে গেছিলো পুজোর সময় অক্টোবর মাসে। তো সেই জন্য এইদিকে দেখো, এখানে আপেল বাগানে কিছু কিছু আপেল গাছ মানে নেট দিয়ে ঢেকে রেখেছে। মানে কিছু কারণ আছে, ডাইরেক্ট স্নোফল হয় যখন, মানে আপেলের গায়ে যাতে আঘাত না লাগে, তো বরফে একদম ডাইরেক্ট যদি বরফে আসে তো আপেল নষ্ট হয়ে যাবে, সেই কারণে কিছু কিছু জায়গায় ঢেকে রেখেছে। হয়তো যেখানে দেখে এখানে হয়তো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে, তো কিছু কিছু জায়গায় পুরো নেট দিয়ে ঢেকে রেখেছে দেখছি। তো অনেক জায়গায় নেট দিয়ে ঢেকে রেখেছে আপেল গাছ। আর এইদিকে কি বলো তো, আমাদের আসার কথা ছিল অক্টোবর মাসে, আর অক্টোবর মাসে এলে পুরো একদম আপেল পাকা অবস্থায় দেখতে পেতাম। যাই হোক, তখন তো আর আসা হলো না। আর এইদিকে দেখো, আমরা সিমলা থেকে মানালি যাচ্ছিলাম, তো এত গা গোলাচ্ছিল সবারই, তো সবাই 4বার 5বার করে গাড়িকে থামাচ্ছিলাম এবং সেখানে রেস্ট নিচ্ছিলাম, মানে চোখে হাতে মুখে জল নিচ্ছিলাম, কেউ বমিও করছিল, এরকম ব্যাপার ছিল। এরকম করতে করতে আমাদের প্রায় 9:30 হয়ে গেল, রাত্রি 9:30। তো সেখানে আমরা মানালি হোটেলে গেলাম। তো সবাই মানালি হোটেলে গিয়ে যেখানে বসে থাকার জায়গা, সেখানে আমরা একটু সবাই মিলে রেস্ট নিলাম, মানে এত গা গোলাচ্ছিল, বমি বমি ভাব সবারই। তো সেইখান থেকে আমরা একটুখানি বসেছিলাম বসার জায়গাতে। তারপরে এখানে যারা স্টাফ থাকেন সবারই রুমে রুমে ব্যাগ
মালপত্র পৌঁছে দিয়ে এলেন। তারপরে আমাদের যে যার রুম সেখানে চাবি দিয়ে দেওয়া হলো। তো তা আমরা কিছুক্ষণ 15 মিনিট বসলাম। তো বসার পর আমাদের যে যার রুমের চাবি দেওয়ার পর তারপরে আমরা গেলাম। তো খুবই ভালো লাগছিল এত। আর সত্যি ঘুরতে কার না ভালো লাগে বলো? আর যাদের ঘুরতে ভালো লাগে তারাই আমার মনে হয় ঘুরতে যাওয়া পছন্দ করে এবং ঘুরতে যায়ও। যাই হোক, বছরে একবার আমাদের আশাই হয় কোথাও না কোথাও ঘুরতে, যেহেতু সেই সময় ছেলেটার ছুটি পড়ে যায় আর বরেরও স্কুল ছুটি থাকে। তো ওই কারণে একটা লম্বা বড় সড়ো ট্যুর হয়ে যায়। এইদিকে আমরা দেখো মানালি হোটেলে চলে এলাম। রুমের মধ্যে বেশ ভালো লাগলো, আর রুমটা কিন্তু খুবই ভালো সাজানো গোছানো, সব রকমই বেশ সুবিধা ছিল। আর এইদিকে ছিল ব্যালকনি, আর ব্যালকনি থেকে সামনেই মার্কেট, মানালির যে বড় মার্কেট সেটা মানে ব্যালকনি থেকেই দেখা যায়। আর আমরা এখানে 2 দিন মার্কেট গেছিলাম, কিছু টুকটাক কেনাকাটাও করেছিলাম, সোয়েটার জ্যাকেট যেগুলো। তারপরে কি বলতো, যে যার রুমে আমরা সবাই চলে গেলাম। আর সবথেকে বড় কথা, সবারই আলাদা আলাদা রুম তো আছেই। তো আমরা সবাই মিলে, সব বন্ধুরা মিলে, সব ফ্রেন্ডসরা মিলে এবং আমাদের মেয়ে বান্ধবীরা মিলে তো গল্প করছিলাম। হয়তো আমরা ওদের রুমে চলে যাচ্ছি গল্প করতে, ওরা আমাদের রুমে চলে যাচ্ছে। আর গল্প করার থেকে হোটেলে তো বেশিক্ষণ থাকাই হচ্ছে না। দেখো মানালির হোটেলে আমরা এলাম 9:30, খাওয়া দাওয়া করে প্রায় শুতে শুতে 2টো হয়ে গেল। আবার পরে 4টেই উঠলাম। তো 4টেই উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে প্রায় আমরা 6টার সময় ব্রেকফাস্ট করলাম। তারপরে কিন্তু আমরা 7টার দিকে বেরিয়ে পড়লাম। তো এইদিকে দেখো আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, সাজুগুজু করে সবাই একটু ফটোশ্যুট তো করতেই হবে বলো। আর এদিকে আমি রিলসও বানাচ্ছিলাম। আর যারা যারা আমার সাথে রিলস করছিল, যাদের হয়তো আপত্তি নেই আমার সাথে ফটো তুলতে বা রিলস করতে, তাদের কোনো সমস্যা নেই, তো তাদের সাথে রিলস করছিলাম। আর এইদিকে দেখো আমাদের এই অরিন্দম দাদাভাই আমাদের ট্যুরে নিয়ে গিয়েছিলেন, এই দাদাভাই। তো এই দাদাভাই সমস্ত গাড়ি টাড়ি আমাদের ঠিক করে দিয়েছিলেন। তো এই গাড়িটাতেই আমরা গিয়েছিলাম এই দাদাভাইয়ের সাথে। তো এই দাদাভাই অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। এরপরে দাদাভাই যাবে ভিয়েতনাম পুজোর সময়, তারপরে যাবে ব্যাংকক। তো এরকম দাদাভাই নিয়ে যায়, কিন্তু আমাদের তো এতদিন সময় হবে না। তো যাই হোক, পরে কখনো যাব দাদাভাইয়ের সাথে। আর এই দাদাভাই তো ভীষণ ভালো, বিদেশেও ট্যুর করায় অনেক জায়গায়। তো পুজোর সময় যাবে দাদাভাই ভিয়েতনাম, তারপরে যাবে ব্যাংকক। তো আমাদের বলেছিলেন যাওয়ার জন্য, তো আমাদের যাই হোক এখন যাওয়ার সময় হবে না, ছেলে বড় হচ্ছে, পড়াশোনার চাপও বাড়ছে, যাব পরে কখনো। আর এইদিকে দেখো আমরা চলে এলাম ঘুরতে। আর এখানের গোলাপ ফুলগুলো এত সুন্দর না, তোমরা হয়তো ভাববে গোলাপ ফুল তো সুন্দরই হয়, তাহলে ওর বলার কি আছে, তাই না? না গো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে গোলাপ ফুল ফুটে থাকে হয়তো গাছ ছোট ছোট কিংবা বড় বড় হয়, কিন্তু এখানে গাছটা বেশ অনেকটা লম্বা হয়ে যায়, প্রায় 1তলা বাড়ির সমান বলতে পারো। তোমরা দেখতে পাচ্ছ পুরো 1তলা বাড়ির সমান, বা 2তলাও আছে হয়তো বাড়িটা। এবং বড় হয়ে যাওয়ার পর ওর থেকে সরু একটা লম্বা ডাল বের হয়, তার মধ্যে 15টা 16টা করে গোলাপ ফুল ফুটে থাকে। আর কি ভালো লাগে! তো আমার মনে হয় আমি ক্যামেরাবন্দি করেছি অত ভালো লাগছে না, নিজের চোখে যেটা দেখা সেটা কিন্তু বেশি ভালো লাগছে। তো ওই জন্য গোলাপ ফুল, প্রত্যেকটা গোলাপ ফুল সাদা বা গোলাপি রঙের, অরেঞ্জ রঙের, সব রকম বেশ ফুটেছিল, খুব ভালো লাগছিল। তো আমরা ভাবছিলাম ওই ডাল নিয়ে এসে, মানে যেখানে সেখানে গোলাপ ফুল ফুটে আছে, মানে ওটা যদি আমরা একটা ডাল ভেঙেও নিয়ে আসি তো আমার মনে হয় এখানে হবে না, মানে ওটা পাহাড়ি এলাকা, ঠান্ডার দেশেই হয়তো হবে। তো এখানে সেখানে গোলাপ ফুলের ডাল, নানান রকম ফুল ফুটে আছে, ডাল নিয়ে গেলেই নেওয়া যেতেই পারে। The shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, patterns leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines,
whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves. তো চলো, অনেক ভিডিও আছে, আস্তে আস্তে আমি অনেক ভিডিও দেব। তো আজকে কিছুটা সিমলা, কিছুটা মানালির ভিডিও দিলাম। তো অনেক তো ভিডিও করেছি, 3টে ফোনে ভিডিও করা হয়েছে, আবার প্লাস ক্যামেরা বন্দিও করা হয়েছে, ক্যামেরা থেকেও তোলা হয়েছে। তো এত ভিডিও দেওয়া সম্ভব হবে না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যেগুলো মেন সেগুলো দেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো, আর আমায় মনে রেখো। আজকে আসি, টাটা।